আসসালামু আলাইকুম সবাই। অ্যাকসেন্ট নিয়ে কিছু কথা আজকে একটু বলি। হোয়াট ডু থিঙ্ক অ্যাকসেন্ট জিনিসটা কি? সোজা বাংলায় বোঝাচ্ছি, আমরা বাঙালি, বাংলাদেশের আঞ্চলিক একটা টান থাকে না? সাপোজ যদি কেউ সিলেট যায় থাকে, সিলেটের কিছু আঞ্চলিক ওয়ার্ডস আছে আমরা কিন্তু বুঝি না। কারণ আমি ঢাকায় বরং সিলেটে অনেক 90% ওয়ার্ডসই বুঝি না। এরা কুমিল্লা হেতি বলে, আরো কিছু ওয়ার্ডস দুই একটা ওয়ার্ডস আমি পারি ডিফারেন্ট। চট্টগ্রামে যান, কিছু চাটগেয়া টার্মস আছে। ওকে, আপনি যেই সাইডে যাবেন কিছু আঞ্চলিক টান থাকে, দ্যাট ইজ কল দ্য লোকাল অ্যাকসেন্ট। ফাইন। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে আইরিশরা একভাবে ইংলিশে কথা বলে, ব্রিটিশরা একভাবে বলে, ইউএসএ একভাবে বলে, অস্ট্রেলিয়া একভাবে বলে, পুরো ইউরোপ একভাবে বলে, চাইনিজরা চ্যাংলিশে কথা বলে, অ্যাজ ইউ হ্যাভ সাম আইডিয়া। সো এক এক জায়গার অ্যাকসেন্ট এক এক রকম। এখন যদি আপনি ইংলিশে ভালো করতে যান, আপনি যদি উচ্চারণ নিয়েই পড়ে থাকেন, ভাই সেন্টেন্স কখন মেক করবেন? ইউ ডোন্ট হ্যাভ টু বি ব্রিটিশ। আপনার গায়ের রং তো হোয়াইট হয়ে যেতেছে না, বা ইভেন আই এম ব্রাউন। আপনি তো আর গায়ের কালার চেঞ্জ করে হোয়াইট হয়ে যাচ্ছে না যে আপনি ব্রিটিশ হোয়াইট পিপলের মতো কথা বলবেন। আপনাকে কথা বলার সময় খেয়াল করতে হবে দ্যাট ইউ আর প্রপারলি রিপ্রেজেন্টিং, ক্যান ইউ মেক সেন্স? আপনি একটা কথা তাদেরকে বুঝাতে পারতেছেন কিনা, মেক সেন্স করতে পারতেছেন কিনা। কারণ অ্যাজ আই হ্যাভ টক উইথ মেনি ফরেনার্স, ফেসবুক পেজ ফলো করলে পেয়ে যাবেন, they never judge me based on my accent. They judge me based on my representation and how properly I can deliver the concept to them. তারা আমার কথার কনসেপ্ট খেয়াল করে। They never judge me on my accent. অ্যাকসেন্টের বাইরে আসেন, আপনার লাইফটা চেঞ্জ হবে, ইংলিশে শেখা হবে। আসসালামু আলাইকুম।